মাই ডিয়ার ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকা নিয়েছি এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি। বরাবরের ন্যায় আমরা এখান থেকে ট্রান্সলেশন এবং সাথে ইংরেজি গ্রামারের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব। মূল আলোচনা শুরুর আগে আমরা হেডিং পড়ে নিতে পারি। ইট ইজ টাইম, এটি হয় সময়। আমরা একসাথে বলতে পারি ইটস টাইম, এটি হয় সময়। টু টার্ন ডাউন, কমাতে। শুধু টার্ন ডাউন এর অর্থটা হচ্ছে কমানো। টার্ন ডাউন, কমানো। আমরা এটিকে গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারি। টার্ন ডাউন, কমানো। কিন্তু যখন আমরা ইনফিনিটিভ যোগে অর্থাৎ টু টার্ন ডাউন এর অর্থটা দিচ্ছে কমাতে। আমরা সাধারণত জানি যদি টু যুক্ত কোনো ইনফিনিটিভ ফর্ম কোনো বাক্যের মাঝে বসে তখন আমরা সেই উত্তরটাকে এইভাবে সাধারণত তে যুক্ত করে বলি। যেমন টু টার্ন ডাউন, কমাতে। যদি এখানে এরকম হতো যে এই টু এরপর অন্য কোনো শব্দ, টু মেক অর্থাৎ করতে বা বানাতে। আবার যদি এরকম হতো যে টু লুক, দেখতে। ওকে, অর্থাৎ প্রিপোজিশন সহকারে অর্থাৎ প্রিপোজিশন যুক্ত হওয়ায় আমাদের যে কোনো বাংলা শব্দ চয়নেও ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে জানবো। তার মানে এখানে অর্থটা হচ্ছে ইট ইজ টাইম, এটি হয় সময়। টু টার্ন ডাউন, কমাতে। দ্য হিট, অর্থাৎ গরম কমাতে এটি সময়। খুবই সহজ, খুবই একেবারে বলবো যে ইজি একটা ব্যাপার, কিন্তু আমি এক বা একাধিকবার উচ্চারণ বা প্রোনাউন্স করার মূল উদ্দেশ্য হচ্ছে যখন আপনি শুনছেন বা যখন এই ভিডিওটি দেখছেন, আই থিঙ্ক সো যে আপনার মনের মধ্যে অথবা মাথার মধ্যে যেটাই হোক না কেন যাতে থেকে যায়, এটাই মূল উদ্দেশ্য। এর জন্য বারংবার বলা, প্লিজ টেক ইট ইজি। ওকে, এখানে আরেকটি ছোট্ট হেডিং দেওয়া আছে, আমরা একটু লক্ষ্য করি। অ্যাড্রেস, অ্যাড্রেস দ্যাট মিনস হচ্ছে শনাক্ত করা বা চিহ্নিত করা। এরপরে দেখি দ্য ফ্যাক্টরস, অর্থাৎ ফ্যাক্টরস বলতে আমরা বুঝতে পারি যে কিছু কার্যক্রম বা ফ্যাক্টরস বলতে কিছু কর্মকাণ্ড বা ফ্যাক্টরস বোঝাতে সেই বিষয়গুলোকে বোঝায়, অর্থাৎ যেগুলো দায়ী এরকম বোঝাতে। অ্যাড্রেস দ্য ফ্যাক্টরস, চিহ্নিত করুন সেই বিষয়গুলোকে, অর্থাৎ বিষয়গুলোকে চিহ্নিত করুন বা ড্রাইভারগুলোকে চিহ্নিত করুন দ্যাট আর মেকিং, অর্থাৎ যা তৈরি করছে, অর্থাৎ যা করছে ঢাকা আ হিট আইল্যান্ড, অর্থাৎ ঢাকাকে একটি গরমের দ্বীপ হিসেবে পরিণত করছে। ওকে, আমরা যদি আবারও একটু দেখি, অ্যাড্রেস ফ্যাক্টরস, অর্থাৎ এই ফ্যাক্টরসগুলোকে অ্যাড্রেস করুন, শনাক্ত করুন। হিয়ার উই সি, এরপরে ফ্যাক্টরস এই অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এখানে ক্লোজ মার্কার দ্যাট ব্যবহার করা হয়েছে। আমরা যদি বলি রিলেটিভ প্রোনাউন বা ক্লোজ মার্কার হোয়াট এভার, এখানে এই অংশটির অ্যাজ এ সাবজেক্ট হিসেবে দ্যাট ফ্যাক্টরস দ্যাট আর মেকিং, অর্থাৎ এই ফ্যাক্টরসগুলো, যেই ফ্যাক্টরসগুলো এই ঢাকাকে আ হিট আইল্যান্ড, অর্থাৎ একটি দ্বীপ অর্থাৎ গরমের দ্বীপে পরিণত করছে। এখানে মেকিংটা হচ্ছে, আমরা মেকিং অর মেকের অর্থটা জানি করা, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে পরিণত করা। কারণ আমি যদি বলি যে ঢাকাকে, এমনিও হবে যে ঢাকাকে একটি কি করছে, গরমের আইল্যান্ড দ্যাট মিনস গরমের দ্বীপে পরিণত করছে। ওকে, আমরা যদি একটু বিশ্লেষণে যাই, আসলে একসাথে বিশ্লেষণ করাটাই বারবার অভ্যস্ত হয়ে গেছি, তো এই জন্য এই অ্যাড্রেস প্রথমে কিন্তু আমরা জানি এই অংশটা শুরু হয়েছে অ্যাজ এ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে। এরপরে দ্য ফ্যাক্টরস দ্যাট আর মেকিং, এখানে কন্টিনিউয়াস ফর্মে আছে, অ্যান্ড ফ্যাক্টরস যেহেতু প্লুরাল ফর্ম, এই জন্য আমরা লক্ষ্য করব এখানে প্লুরাল ফর্ম হওয়ার কারণে এখানে ভার্বটাও প্লুরাল হয়েছে। ওকে, অ্যাড্রেস দ্য ফ্যাক্টরস দ্যাট আর মেকিং ঢাকা আ হিট আইল্যান্ড। আমরা মাথায় রাখবো এই আইল্যান্ড শব্দটি প্রোনাউন্স করার সময় আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো।
হিট আইল্যান্ড অর্থাৎ দ্বীপ, অর্থাৎ গরমের দ্বীপ। ওকে, যাই হোক আমরা ছোট এবং সাব হেডিং এবং বড় যে হেডিং দুইটাই আমরা পড়ে নিলাম। এখন আমরা মূল আলোচনায় যেতে পারি। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের আরেকটি বিষয় লক্ষণীয় যে দ্য ডেইলি স্টার ভিউ অন, অর্থাৎ ডেইলি স্টার ভিউ অন, এই ভিউ মানে হচ্ছে চোখ। ওকে, এখানে চোখ হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখা, চোখ, পর্যবেক্ষণ, পরিলক্ষণ, এইরকম অনেক অর্থ দেয়। ঢাকা's টেম্পারেচার রাইজিং বাই 6 ডিগ্রি, অর্থাৎ ঢাকার টেম্পারেচার স্বাভাবিকভাবে যে মাত্রায় থাকে, কিন্তু সাম্প্রতিককালের সময়ে এই মাত্রাটা অত্যাধিক হারে বেড়েছে। অর্থাৎ ঢাকার টেম্পারেচার বাড়ছে 6 ডিগ্রি অথবা বেড়েছে 6 ডিগ্রি। আমরা সাধারণত জানি যারা ঢাকায় বসবাস করি এমনিতেই অত্যাধিক গরম অনুভব করি। তার মধ্যে গত মাসে অর্থাৎ চলতি মাসে যে অবস্থা হয়েছে তা অত্যন্ত মারাত্মক আমাদের মানব জীবনের জন্য যারা ঢাকায় বসবাস করি। আমি নিজেও একজন ঢাকার বাসিন্দা, কিন্তু তিক্ত বিরক্ত হতে ঢাকা যত দ্রুত চেষ্টা করি পরিত্যাগ করতে, যত দ্রুত চেষ্টা করি ঢাকাকে পরিহার করতে। যাই হোক, আমরা মূল আলোচনায় যেতে পারি। মূল আলোচনায় আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ইট ইজ হার্ডলি। আমি আগেই বলেছি আমি অক্ষর বাই অক্ষর এবং লাইন বাই লাইন অনুবাদ করব। তার মানে এখানে আমরা বলতে পারি যে ইট ইজ হার্ডলি, এটা খুবই কম বা কম সারপ্রাইজ। এর অর্থটা হচ্ছে এটি খুব কমে আশ্চর্যের বিষয় যে যে দ্য হটেস্ট এপ্রিল, সবচেয়ে গরম এপ্রিল ইন রিসেন্ট হিস্টোরি, সাম্প্রতিককালের সময়ে হ্যাজ ফিল্ড, অনুভব হয়েছে, ইভেন হোয়াটার ইন ঢাকা, ঢাকায় আরো বেশি গরম অনুভব হয়েছে। ওকে, আবার যদি একটু দেখি, প্লিজ টেক ইট ইজি। ইট ইজ হার্ডলি আ সারপ্রাইজ দ্যাট, এটা আশ্চর্যজনক ব্যাপার খুবই কম, অর্থাৎ এটা আশ্চর্যের ব্যাপার নয় বললেই চলে। দ্যাট হটেস্ট এপ্রিল ইন রিসেন্ট স্টোরি, সাম্প্রতিককালের সময়ে সবচেয়ে গরম এপ্রিল হ্যাজ ফিল্ড ইভেন হোয়াটার ইন ঢাকা, আরো বেশি গরম অনুভব হয়েছে ঢাকায়। হিয়ার উই সি ইভেন, আরো, এরকম জোর দেওয়া হয়েছে, ইভেন, আরো, ফিল্ড, দ্যাট মিনস অনুভব হয়েছে। থ্যাঙ্কস টু, ধন্যবাদ, টু র্যাম্পেন্ট, দ্যাট মিনস র্যাম্পেন্ট এর অনেকগুলো অর্থ আছে। আমি একটা অর্থ বলবো, আপনি অন্য অন্য অর্থ এখানে কমেন্টসের মাধ্যমে আমাকে অবগত করতে পারেন। র্যাম্পেন্ট আমরা এখানে দিতে পারি অধিকতর বা অত্যাধিক মাত্রা, অর্থাৎ rampant as a adjective form হিসেবে এখানে ব্যবহার হয়েছে। and unplanned, অপরিকল্পিত, urbanization, শহরায়ন, urban, শহর, urbanize, that means শহরায়ন করা, আর urbanization অর্থাৎ শহরায়ন। ওকে, দ্যাট, এই দ্যাট দ্বারা বোঝানো হয়েছে এই urban and unplanned urbanization, rampant and unplanned urbanization কে বোঝানো হয়েছে এই দ্যাট দ্বারা। দ্যাট এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ ক্লুজ মার্কার হিসেবে। ওকে, এরপর আমরা দেখি দ্যাট হ্যাজ টার্ন, অর্থাৎ পরিণত করা। এই টার্ন শব্দটি অনেক অর্থে ব্যবহার হয়। টার্ন অফ, টার্ন টাউন, টার্ন ওয়ান, টার্ন ইনটু, টার্ন অ্যারাউন্ড, মানে কত যে অর্থ দিতে পারে। টার্ন প্লাস প্রিপজিশন যুক্ত শব্দ কি বলবো, প্রায় 10-12টা আরো বেশি বা অধিকতর ব্যবহার হতে পারে। ওকে, এখানে অর্থটা দিয়েছে টার্ন, অর্থাৎ পরিণত করা। টার্ন ওয়ান্স লাশ, অর্থাৎ এক সময়ের সতেজ এবং সবুজ। আমরা এই লাশেরও এক বা একাধিক অর্থ আছে, আমি জাস্ট বলছি সজীব বা সতেজ। আমরা পরবর্তীতে আবারও দেখব। অর্থাৎ এক সময়ের, এর অর্থটা হচ্ছে
অঞ্চ লাশ এক সময়ের সজীব সতেজ অ্যান্ড এবং রিভারাইন এবং নদী মাতৃক। আমরা রিভার এর অর্থটা জানি নদী, বাট রিভারাইন অর্থাৎ নদী মাতৃক শহর। ইনটু আ হিট চেম্বার অর্থাৎ একটি গরমের চেম্বারে পরিণত করেছে। হিয়ার উই সি, এখানে দেখুন প্রাণ ব্যবহার হয়েছে এখানে, আর ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়েছে এইখানে। আমরা তো গুলিয়ে ফেলবো তখনই যে আমরা কখন একটি মূল শব্দের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথায় বসাবো, এটি নিয়ে আমাদের অনেক সময় খটকা লেগে যায়। রাইট, এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে ট্রান ব্যবহার হয়েছে, এরপর অবজেক্ট অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি বা কি পরিণত হচ্ছে সেই অংশটা, এরপরেও আসছে হচ্ছে এই ইনটু, এরপর কিসে পরিণত হচ্ছে সেই অংশটা আসছে। অর্থাৎ যেটা থেকে যেটা পরিণত হচ্ছে তার মাঝে ব্যবহার হচ্ছে এই ইনটু। ওকে, প্লিজ টেক ইট ইজি। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে র্যাম্পেন্ট অত্যাধিক, অতিমাত্রায় এবং আনপ্লান্ড, এবং এই যে অপরিকল্পিত শহরায়ন, দ্যাট অর্থাৎ এই অপরিকল্পিত শহরায়ন যা হ্যাজ টার্ন, ওকে, টার্ন ওয়ান্স লাশ এক সময়ের সজীব ও সতেজ অ্যান্ড রিভারাইন সিটি, নদীমাতৃক শহরকে ইনটু পরিণত করেছে আ হিট চেম্বার একটি গরমের চেম্বারে। আমরা এই চেম্বার বলতে চেম্বারই বুঝি, অর্থাৎ একটি চার দেয়ালের মতো পরিস্থিতি, অর্থাৎ একটি রুম বিশেষ যেখানে আটকে থাকে পরিবার। চেম্বার বলতে আমরা এটাই ভালো বুঝি, চেম্বার। এটার বাংলা উচ্চারণ বা বাংলা শব্দচয়ন প্লিজ আই কান্ট রাইট নাও প্রোনাউন্স। ওকে, এরপরে আমরা দেখি রিসেন্ট স্টাডি, সাম্প্রতিক সালের সময়ে একটি গবেষণা। আমরা মাথায় রাখবো স্টাডি এর অর্থটা হচ্ছে পড়াশোনা, গবেষণা বা অন্যান্য অনেক অর্থ প্রদান করা যেতে পারে। ওকে, রিসেন্ট স্টাডি সাম্প্রতিককালের এক গবেষণা হ্যাজ হাইলাইটেড অর্থাৎ নিরূপণ করেছে বা চিহ্নিত করেছে। হাইলাইটেডেরও একাধিক এক বা একাধিক অর্থ আছে। হাইলাইটেড খুবই একটি একাডেমিক ওয়ার্ড, প্লিজ টেক নোট ইট, এটাকে একটু নোট করবেন। হাইলাইটেড এখানে ব্যবহার হয়েছে নিরূপণ অর্থে, অথবা আমরা বলতে পারি চিহ্নিতকরণ অর্থে। এরকমও হতে পারে গুরুত্ব দেওয়া বোঝাতেও এই হাইলাইটেড শব্দটি ব্যবহার হতে পারে এমফাসাইজ এর বিকল্প হিসেবে। ওকে, এর অর্থটা হচ্ছে রিসেন্ট স্টাডি হ্যাজ হাইলাইটেড চিহ্নিত করেছে হোয়াট ঢাকা ইনহাবিটেন্টস অর্থাৎ কি ঢাকা হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং। ওকে, অর্থাৎ এই যে ঢাকার যারা ইনহেবিটেন্টস, দ্যাট মিনস যারা বাসিন্দা আছে, এখানে অর্থটা দিচ্ছে যে কি ঢাকার বাসিন্দারা হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং অর্থাৎ এরা কি এক্সপেরিয়েন্স করতেছে, অর্থাৎ এই ঢাকার বাসিন্দারা কি অনুভব করতেছে। বা এক্সপেরিয়েন্সের শব্দটিও আমরা সাধারণত এক্সপেরিয়েন্স হিসেবেই বাংলায় অনেকাংশে ব্যবহার করে থাকি। এক্সপেরিয়েন্স আমরা এক অর্থে অভিজ্ঞতা লাভ, সেই অর্থে ব্যবহার করে থাকি। তাহলে এখানে অর্থটা দিচ্ছে যে একটি রিসেন্ট স্টাডি যারা গুরুত্ব দিয়ে এটাকে সামনে এনেছে বা এটাকে চিহ্নিত করেছে যে হোয়াট ঢাকা ইনহেবিটেন্টস অর্থাৎ ঢাকার বাসিন্দারা হ্যাভ বিন, ঢাকার বাসিন্দারা হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং, দ্যাট মিনস অভিজ্ঞতা লাভ করছে ফর এ হোয়াইল নাও, এখনকার জন্য। ফর এ ওয়াইল, আসলে এই ফর এ ওয়াইল দ্যাট মিনস কিছু সময়ের জন্য, অ্যান্ড নাও এখন। তাহলে আমরা অর্থটা দিতে পারি কিছু সময়ের জন্য এখন ঢাকার বাসিন্দারা অর্থাৎ হোয়াট কি অনুভব করছে অথবা অভিজ্ঞতা লাভ করছে। আমরা জানি যে সাম্প্রতিককালের সময়ে ঢাকার বাসিন্দারা
অত্যাধিক গরমে তিক্ত বিরক্ত হয়ে উঠেছিল। যদিও এখন কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের সেই তীব্রতা তাপমাত্রার যেই ব্যাপকতা অনেকাংশেই লাঘব ঘটেছে। ওকে, তার মানে ফর এ ওয়াইল, দয়া করে এটাকেও নোট ডাউন করবেন। ফর এ ওয়াইল এর অর্থটা হচ্ছে কিছু সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য। নাও, এখন কিছু সময়ের জন্য। এইখানে আমরা একটু লক্ষ্য করি কোলন দিয়ে তারপরে আবারও একটি অংশ শুরু হয়েছে স্ট্যাগারিং। স্ট্যাগারিং, আসলে স্ট্যাগারিং এক অর্থে এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। এর অর্থটা হচ্ছে আশ্চর্যজনক বা বিস্ময়কর। আশ্চর্যজনক অথবা বিস্ময়কর, স্ট্যাগারিং। 6 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন টেম্পারেচার, অর্থাৎ আশ্চর্যজনক অথবা বিস্ময়কর 6 ডিগ্রি বেড়েছে, তাপমাত্রা 6 ডিগ্রি বেড়েছে ইন টেম্পারেচার উইদিন সিটি, এই ঢাকার মধ্যে তাপমাত্রা 6 ডিগ্রি বেড়েছে। দেন উই সি টু, অর্থাৎ কারণে। টু সবসময় আমরা মাথায় রাখবো, টু কারণে। দ্য আরবান হিট আইল্যান্ড ইফেক্ট, অর্থাৎ আরবান শহরায়ন, অর্থাৎ আরবান গরম দ্বীপ, হিট আইল্যান্ড ইফেক্ট, এটা হয়তো বা নতুন কোনো ইউএসআই অর্থাৎ নতুন কোনো একটি টার্ম ব্যবহার করা হয়েছে। জাস্ট আমরা এতটুকু বুঝে নিতে পারি, দ্য আরবান হিট আইল্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই যে শহর উত্তপ্ত দ্বীপের যে প্রভাব, সেই প্রভাবের সাথে সংযুক্ত করা হয়েছে আরবান। হোয়াটএভার, প্লিজ টেক ইট ইজি। আমার আসলে আগে থেকেই এটাকে একবার পড়া হয়নি বা ওইভাবে বিচার বিশ্লেষণ করা হয়নি, তাই হয়তো এটার প্রকৃত অর্থটা মিস হয়ে যেতে পারে। হোয়াটএভার, প্লিজ টেক ইট ইজি। যদি আপনার ভালোভাবে জানা থাকে বা আপনি এই ব্যাপারে অবগত হন, প্লিজ আমাকেও অবগত করবেন। ওকে, তার মানে আমরা দেখলাম যে ঢাকা শহরে মানুষ এরা অনুভব করতেছে কিছু সময়ের জন্য এখন যে আশ্চর্যজনক যে 6 মাত্রার অর্থাৎ 6 ডিগ্রি বেড়েছে ঢাকা শহরে। মূল কারণ হচ্ছে আরবান হিট আইল্যান্ড ইফেক্ট, আরবান হিট আইল্যান্ড ইফেক্টের কারণে। ওকে, নেক্সট উই সি অ্যাজ গ্রিন স্পেসেস and wetlands have been, okay প্লিজ আমি এক এক করে পড়ে যাই। ওকে, যেহেতু গ্রিন স্পেসেস দ্যাট মিনস জায়গা, অ্যান্ড ওয়েটল্যান্ড বলতে বোঝাচ্ছে এই যে নালা, তারপরে খাল বিল জলাভূমি, সেগুলোকে বোঝানো হয়েছে ওয়েটল্যান্ডস। দয়া করে টেক নোট ইট, এই ওয়েটল্যান্ড শব্দটি খুবই খুবই কার্যকর হতে পারে আপনার লেখার জন্য। ক্যানেলস, that's enough. Rivers, that's enough. Waterways, water bodies also enough. কিন্তু এই ওয়েটল্যান্ড খুবই খুবই কার্যকর একটি শব্দ হতে পারে আপনার লেখার জন্য। নালা, খাল, বিল বা জলাভূমি বোঝাতে ওয়েটল্যান্ড। হ্যাভ বিন, অর্থাৎ হ্যাভ বিন রুথলেসলি, অর্থাৎ নির্দয়ভাবে, অর্থাৎ রুথলেস নির্দয়ভাবে। অকুপাইড, অর্থাৎ দখল করা হয়েছে। এখানে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার হয়েছে, অর্থাৎ যেহেতু এই সবুজ সমারোহ, সবুজ যেই স্পেস অ্যান্ড ওয়েটল্যান্ড এবং এই যেই জলাভূমি হ্যাভ বিন রুথলেসলি নির্দয়ভাবে দখলে নেওয়া হয়েছে। অকুপাইড ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের নামে, ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। দয়া করে এটাকেও নোট ডাউন করবেন যে আমরা কথায় কথায় বলে থাকি উন্নয়নের নামে সরকার এটা করছে, উন্নয়নের নামে অমুক নেতা এটা করেছে, উন্নয়নের নামে আমাদের
বিভিন্ন লেভেলের উচ্চ পর্যায়ের অফিসিয়ালরা এটা না ওটা করে ফেলেছে। সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। ওকে, তার মানে অর্থটা দাঁড়িয়েছে অ্যাজ গ্রিন স্পেসেস অ্যান্ড ওয়েটল্যান্ডস হ্যাভ বিন রুথলেসলি অকুপাইড ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে একটি কমা দিয়ে বলা আছে যে আওয়ার সিটিজ অর্থাৎ আমাদের যে শহরগুলো হ্যাভ বিকাম সিগনিফিকেন্টলি, হ্যাভ বিকাম অর্থাৎ হয়েছে, বিকাম এর অর্থটা দেয় হওয়া বা হয়েছে, সিগনিফিকেন্টলি আশ্চর্যজনকভাবেও বলতে পারি বা গুরুত্বপূর্ণভাবে বা উল্লেখযোগ্য হারে বা উল্লেখযোগ্যভাবে। দেখুন একটা শব্দের এক বা একাধিক অর্থ দিতে পারে। আপনি কোন জায়গায় ব্যবহার করছেন শব্দটিকে এবং সেই ব্যাপারটিকে লক্ষ্য করেই সেই ইংরেজি শব্দের অর্থ বাংলায় চয়ন করাটা অত্যাধিক প্রয়োজন। আমরা সাধারণত জানি সিগনিফিকেন্ট এর অর্থটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে উল্লেখযোগ্যভাবে অথবা আশ্চর্যজনকভাবে, সিগনিফিকেন্টলি হোয়াট, অর্থাৎ বাংলাদেশের যেই ঢাকার শহরগুলো আছে অর্থাৎ আমাদের যে শহরগুলো আছে হ্যাভ বিকাম হয়েছে সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে বা আশ্চর্যজনকভাবে অনেক বেশি গরম দেন সারাউন্ডিং রুরাল এরিয়াস, অর্থাৎ এই রুরাল এরিয়াস অর্থাৎ রুরাল পরিবেশের চেয়েও এই শহরগুলো অত্যাধিক গরম হয়েছে। এটা আমরা সবাই জানি যে আমাদের যে এরিয়াগুলো আছে গ্রাম্য এরিয়া, যে সেগুলো অপেক্ষাকৃত অনেকটাই কম গরম অনুভব হয়। তবে যেখানে গাছপালা কম, নদী নালা খাল বিল থেকেও যে গ্রামগুলো একটু দূরে অবস্থান করছে সেগুলো হয়তো এই গরম থেকে রক্ষা পাচ্ছে না বললেই চলে। ওকে, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে আমি পুঙ্খানুপুঙ্খরূপে একসাথেই পড়ে যাচ্ছি। যাই হোক, টেক ইট ইজি এবং আমি আশা করব আপনি শেষ পর্যন্ত থাকবেন, আপনাকে কাজ দেওয়া হবে এবং আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন ধন্যবাদ দিতে অবশ্যই কার্পণ্য করবেন না। আমি চাই আপনি বেশি বেশি রেসপন্স করুন এবং আমার এই ভিডিও আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাক, এটা আমার আপনার কাছে দাবি। এবং আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু জানার ব্যাপার বা যে কোনো কিছু বোঝার জন্য অবশ্যই আমাকে নক দিতে কার্পণ্য করবেন না। আমি যে কোনো সময় প্রস্তুত আছি যে হোয়াট ইজ ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড আই উইল রিপ্লাই টু ইট। ওকে, এরপরে আমরা দেখি যে এখানে বলা আছে অ্যালার্মিংলি আশ্চর্যজনকভাবে অথবা ভয়ঙ্করভাবে বা উদ্বেগজনকভাবে এক বা একাধিক শব্দ চয়ন আমরা করতে পারি। as much as 75% of the city, অর্থাৎ এই 75% শহরের is now covered with asphalt. ওকে, এই asphalt অর্থাৎ এখন এগুলো আচ্ছাদিত, covered দ্যাট মিন্স আচ্ছাদিত বা আমরা যেটাকে বলি যে ঢেকে যাওয়া, with asphalt দ্যাট মিন্স হচ্ছে অনেকটা এরকম পিচ ঢালা, আমরা বলে থাকি না ওই যে রাস্তায় যে পিচগুলো দেওয়া হয় বা বিভিন্ন কিছুর সংমিশ্রণ যেগুলো দিয়ে কোনো কিছু ঢালাই বা বাধাই করা হয়, সেই অর্থে asphalt। ওকে, অ্যান্ড কংক্রিট স্ট্রাকচার, এবং এই কংক্রিট আমরা জানি যে ইট বালু সিমেন্ট এইগুলোর যে কাঠামো দিয়ে ঢাকা শহরের 75% জায়গা ইতিমধ্যে আচ্ছাদিত। এখানে 75% বলেছে, আসলে আমার কাছে মনে হয় যে 95% হবে। আমি ঢাকা শহরের কোনো অংশেই দেখি না কোথাও মাটি আছে। ও হ্যাঁ, কিছু জায়গা আছে ড্যামরা বা ওকে, যে অংশটা পরবর্তীতে ঢাকা সিটির অন্তর্ভুক্ত হয়েছে সেই অঞ্চলগুলো হয়তো বা কিছু অংশে মাটি আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় কভার্ড উইথ আসফল্ট অ্যান্ড কনক্রিট স্ট্রাকচার। ওকে, টেক ইট ইজি। এরপরে আমরা দেখি হুইচ ট্রাপ, অর্থাৎ এই হুইচ দ্বারা বোঝানো হয়েছে এই কনক্রিট স্ট্রাকচার এবং এই আসফল্টকে, যা ট্রাপ অর্থাৎ আটকে দিচ্ছে বা আটকে দিচ্ছে, ও ট্রাপ হিট অর্থাৎ হিটকে আটকে দিয়েছে, আটকে দেয়
instead of allowing it to dissipate naturally. অর্থাৎ instead of পরিবর্তে allowing মানে টু dissipate naturally, প্রাকৃতিকভাবে এটা অর্থাৎ এই হিটটিকে প্রাকৃতিকভাবে শুকিয়ে যাওয়ার পরিবর্তে বা প্রাকৃতিকভাবে শুষে নেওয়ার পরিবর্তে এই কনক্রিটের স্ট্রাকচার এবং অ্যাসফল্ট এই ঢাকার শহরকে আচ্ছাদিত করেছে অথবা ট্র্যাপ করে ফেলেছে, অর্থাৎ আটকে দিচ্ছে, হুইচ ট্র্যাপ, আটকে দিচ্ছে। সাধারণত যদি গরম অনুভব হয় অনেক সময় মাটি তা শোষণ করে নেয়, সেই অর্থে এখানে সেই সেন্সে বলা হয়েছে যে এটা যে ডিসিপেট হয়ে যাবে ন্যাচারালি, ডিসিপেট দ্যাট মিনস হচ্ছে শুষে নেওয়া বা শুকিয়ে যাওয়া, এই সেন্সে ন্যাচারালি প্রাকৃতিকভাবে, কিন্তু তার সম্ভব হচ্ছে না ফর কভারিং উইথ asphalt and concrete structure. Okay, please take it easy. Then we see আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। As a result আমরা নোট করব, এর অর্থ হচ্ছে ফলাফল স্বরূপ। As a result ফলাফল স্বরূপ ঢাকা রেসিডেন্টস ফেস নট অনলি, ঢাকার যারা বাসিন্দা আছে ফেস নট অনলি শুধুমাত্র ডিসকমফর্ট, শুধুমাত্র এরকম যে ওকে কমফর্ট এর হচ্ছে আরামদায়ক, ডিসকমফর্ট অর্থাৎ আরামদায়ক নয় এরকম কিছু, বা অন্য শব্দ চয়ন করতে পারেন, বা আমরা বলতে পারি যে অসন্তুষ্ট। শুধুমাত্র কি বলে এই ডিসকমফর্টই শুধুমাত্র ফেস করে না, বাট অলসো পটেনশিয়াল, সম্ভাব্য হেলথ রিস্ক, সম্ভাব্য পটেনশিয়াল, সম্ভাব্য হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি, পার্টিকুলারলি বিশেষ করে চিলড্রেন, elderly and low income communities are living in cramped slums who are working outdoors. এখানে অনেকগুলো শব্দ আছে, প্লিজ আপনি নোট ডাউন করতে পারেন অথবা এই শব্দগুলোর বাংলা আমাকে লিখে দিতে পারেন, এইগুলোই হচ্ছে আপনার কাজ। ওকে, প্রথমে আপনি লিখে দিবেন ডিসকমফর্ট এর বাংলা, এরপরে হচ্ছে পটেনশিয়াল এর বাংলা, তারপরে আপনি লিখে দিবেন লো ইনকাম কমিউনিটিস এর বাংলা। এরপরে আপনার জন্য একটি সর্বোপরি কাজ, অর্থাৎ আপনি যদি এই কাজটি উল্লেখ করে দিতে পারেন, আমি বুঝে নিব আপনি আমার এই পড়াটি অর্থাৎ এই টিউটোরিয়ালটি পুরোপুরি দেখেছেন। লিভিং এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আবারও বলছি, আপনার কাজ হচ্ছে ডিসকমফর্ট এর অর্থটা দেওয়া, পটেনশিয়াল এর অর্থটা দেওয়া, এরপরে হচ্ছে লো ইনকাম কমিউনিটিজ এর অর্থটা দেওয়া, এরপরে এই লিভিং ফর্মটি এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। আর দুটি শব্দ আমি বলে দিই, ক্রাম্পড দ্যাট মিনস হচ্ছে দলাদলি করে, যেমন একেবারে ঘন একটার মধ্যে আর একটা, আমরা এটাকে বাংলায় বলে থাকি একেবারে খাঁটি বাংলায় গজাগুজি, এইরকম সেন্সে। অ্যান্ড স্লামস আমরা জানি যে যেই বস্তিগুলো আছে, অ্যান্ড ওয়ার্কিং আউটডোর্স, এই আউটডোর্সের বাংলাও আপনি উল্লেখ করে দেবেন। আজ এ পর্যন্তই, তবে হ্যাঁ আমি বলেছিলাম পরে বিশ্লেষণ করব, বাট আমি আমার আলোচনার সময় অনেকাংশে বিশ্লেষণ করে ফেলেছি, অল্প একটু পড়তে অনেক সময় নিয়েছি। ওকে, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।